নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার ডটার কিচেনে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন আজ আমরা মা মেয়ে মিলে বানাবো লাল লাল ঝাল ঝাল করে ফুলকপি আলু কষা। তো তার জন্য লাগবে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা সব কিছু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে মা এখানে বেটে নিয়েছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। প্রথমে কি করতে হবে, নুন জলেতে ফুলকপিগুলো হালকা করে ভাপিয়ে নিতে হবে। বেশি নয়, 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ভালো করে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এটা করলে কি হয়, ফুলকপির মধ্যে যদি কোথাও পোকা বা নোংরা থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। ফুলকপিটা ভালো করে ভাপানো হয়ে গেলে জলটা ফেলে দিয়ে ওই কড়াতে দিয়ে দিতে হবে একটু বেশি করে সর্ষের তেল। আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে আমি বলবো সর্ষের তেলে করলে রান্নাটার স্বাদ একটু বেড়ে যায়। জানেন তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হচ্ছে, তাই আপনারা যে কোনো নিরামিষ দিনে সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমে না কড়াই সর্ষের তেল দিয়ে ফুলকপিটা হলুদ দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু নুন দিয়ে ভাপানো ছিল তাই হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলেতেই নুন হলুদ দিয়ে বড় সাইজের কেটে রাখা আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন ভাজার সময়তেই অল্প সেদ্ধ হয়ে যায়। মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার গরম তেলে দিতে হবে 1 চামচ চিনি, যাতে তরকারির রঙটা ভালো আসে। তারপরে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এবার বড় সাইজের করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেব 1 চিমটের মতো নুন, যাতে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গলে যায়। এরপরে দিয়ে দেব বাটা মশলাটা, যার মধ্যে ছিল আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এরপরে দিয়েছি ধনেপাতার ডাঁটি, ধনেপাতা নয় কিন্তু বন্ধুরা, ধনেপাতার ডাঁটি। ধনেপাতার নিচে যে লম্বা করে যে ডাঁটিগুলো থাকে সেটাই মা এখানে কেটে দিয়ে দিয়েছে। এবার এখন যে রেগুলার মশলাগুলো আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি সেইগুলো দিয়ে দেব, যার মধ্যে থাকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখন ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর কাজটাই কিন্তু প্রধান। কষানোটা যত ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। একদম ভালো মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আপনারা যেই পরিমাণ জল দিতে চান দিয়ে দেবেন। দিয়ে কী করতে হবে, ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমাদের ফুলকপিটা আগেই ভাপানো ছিল আর আলুটাও বললাম আগে একটু সেদ্ধ করা ছিল ভাজার সময়তে, তাই বেশিক্ষণ সময় যাবে না, মিনিট 15-এর মধ্যেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালের জন্য আর কি। এবার তো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমরা কষা করব তাই একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে নামানোর সময় গরম মশলা আর একটু বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের ফুলকপি আলু কষা। এবার গরম গরম লুচি, রুটি, পরোটা, এমনকি ভাত দিয়েও পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকে আমাদের রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।